যেটা অভিযোগ তাদের কিন্তু পরিষ্কার, যেটা দমকল আসতে দেরি করেছে এবং তার জেরে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সমস্ত দোকানে একের পর এক আগুন লেগেছে, গোটা এলাকাতে কিন্তু একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এবং যে ছবি আমরা দেখলাম, যে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন বা যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তারাই কিন্তু এখানে হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছেন। সরাসরি যে ছবি অপূর্ব মাঝি দেখাচ্ছে, একের পর এক দোকান, দেখুন একের পর এক দোকান, তাকে তো তুমি দেখতে পাচ্ছ যে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং দমকল কর্মীরা তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দমকল কিন্তু দেরিতে ঘটনাস্থলে এসেছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো কালো ধোঁয়া, এবং তার পাশাপাশি বেশ কিছু দোকানে কিন্তু ইতিমধ্যে আগুন নিভে গিয়েছে। তার জেরে কিন্তু সাদা ধোঁয়া ইতিমধ্যে দেখা যাচ্ছে। দমকল কর্মীরা তারা একাধিক দোকানে তারা ঢুকছেন, তেলের গুদাম। ফলে তুমি বুঝতেই পারছো যে অতিদাহ্য পদার্থ বেশ কিছু জায়গাতে মজুত রয়েছে এবং তার জেরে কিন্তু আগুনের যে ভয়াবহতা তা কিন্তু অনেকটাই ছড়িয়ে যায়। আগুন এখনো কিন্তু বেশ কিছু জায়গাতে রয়েছে, পকেট ফায়ার অবস্থাতে রয়েছে। একের পর এক যে গুদাম রয়েছে, রেশনের দোকান রয়েছে, কোথাও চালের গুদাম রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে আগুন লেগেছে। 20টি ইঞ্জিন দমকলের তারা এখানে কাজ করছে। একটার কিছু পরে আগুন লাগে, কিন্তু দমকল ঘটনাস্থলে কিন্তু প্রায় 2টোর পর এসেছে, 2:30 নাগাদ এসেছে, এমনটাই অভিযোগ। গোটা যে জায়গা রয়েছে তা কিন্তু এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। 20টি ইঞ্জিন তারা কিন্তু 20টি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। একেবারে মাঝরাত্রে এই আগুন লাগে এবং তারপরে দমকলের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে প্রথমে দমকল দেরিতে আসে, দ্বিতীয়ত হচ্ছে যখন দেরিতে আসে তারপরে যেটা দেখা যায় যে দমকলে জল প্রপারলি ছিল না বা যথাযথ ছিল না। এবং তারপরে যে ছবি আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে, যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারাই কার্যত কিন্তু এখনো হোস পাইপের মাধ্যমে তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। তুমি আরো একবার তোমাকে ছবি দেখাবো। পরের পর যে দোকান তুমি দেখতে পাচ্ছ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটু পিছিয়ে আসতে বলবো, জায়গাটা বিপজ্জনক হয়ে আছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অপূর্ব মাঝিকে ক্যামেরা একটু বলবো দূরত্ব থেকে ছবি করতে, এবং আমি একবার ছোট করে দেখানোর চেষ্টা করবো। এখানে একটু ছোট, এই যে পরের পর দোকান, প্রায় 1300টি দোকান রয়েছে। ঠিক ওপরের দিকের যে পোর্শন রয়েছে, পুরো যে দোকান রয়েছে তুমি দেখতে পাচ্ছ উপরে কালো ধোঁয়া। এই রকম ভাবে সবজি কিন্তু এখানে পুরো ডাই হয়ে থাকতো। এবং যেটা এলাকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে 1300 দোকান কার্যত কিন্তু খাক হয়ে গিয়েছে।